পরিবেশগত দিক এবং মানুষের যে আবাসন সংক্রান্ত এবং পরবর্তীতে তারা নিজ নিজ আবাসস্থলে ফিরবে, এই আবাসস্থলটার জন্য যে জিনিসগুলো দরকার, আমি চাই প্রশাসন এবং সরকারি স্থানীয় যে কর্মকর্তা কর্মচারী আছে এবং যে স্টুডেন্টরা আছে এবং যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোক আছে, তারা যাতে সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করে এবং আমরা যাতে আবার পুনরায় যাতে আমরা নিজ নিজ বাসস্থানে ফিরে যেতে পারি এবং মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না। আর বন্যার পরবর্তী যে পুনর্বাসন ব্যবস্থাটা সেটা হচ্ছে আর এখানে শুকনো খাবার বা যে ভারী খাবার এটার কোনো তুলনামূলক কোনো অসুবিধা নাই। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্টুডেন্টের মাধ্যমে এবং বিভিন্ন সরকারি বা আমরা গতকালকে দেখছি আর্মিও আমাদের ক্যাম্পের ভিতরে আসছে এবং র্যাব বিজেপি বিভিন্ন লোক তারা আসছে, এসে মানুষের খোঁজখবর নিতে আসে। এবং আমি মনে করছি যে পানির যেহেতু অবস্থা, এটা একটা পানি মানে হয়তো বা মানবসৃষ্ট বা প্রাকৃতিক যেই দুর্যোগে আমরা বলি না কেন, এবং এই দুর্যোগের ফলে আমাদের পানিবাহিত বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে। তার জন্য আমাদেরকে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন ধরনের টিম গঠন করে দেওয়া দরকার। চুলকানি বেশি, ওষুধ নাই, এই খাবার পানি তো পাওয়া যাইতেছে, আর এই আপনার ভিজা খাবার আই না, সব শুকনা খাবার। হ্যাঁ, পানিতে চুলকানি বেশি, শরীর চুলকায়। গ্রামের নাম হচ্ছে বুলটিং থানা, গ্রামের নাম পাচরা। আমাদের এলাকাতে গত শুক্রবার থেকে রাত 11টার পরে প্রচুর ক্ষতিপূর্ণ হয়েছে, কিন্তু বলা যায় না। কিন্তু অসন্ন লোক আশ্রয় নিয়েছে পাচরা বিদ্যা নিকেতনে। এরা শুকনা খাবার খেয়ে মন চায় না, হেরা চাইতেছে, এরা বিদ্যা খানার জন্য এরা চাইতেছে আমাদের এলাকায়। তবে এরা এই এতটুকু আমাদের কাছে আবৃত করছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে কুমিল্লার 14টি উপজেলার মানুষ। দিন যত যাচ্ছে ততই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হচ্ছেন নতুন নতুন এলাকার হাজার হাজার মানুষ। দর্শক, আরিফ আজগর আছি ঢাকা পোস্টের সঙ্গে, জানাবো কুমিল্লার বন্যার সবশেষ পরিস্থিতি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই অবগত আছেন, গত কয়েকদিন আগের যে টানা 4 দিনের যে ভারী বর্ষণ হয়েছিল এবং ভারতের যে উজান থেকে নেমে আসা যে পানির ঢল, সেই পানির ঢলে কিন্তু কুমিল্লার 14টি উপজেলা এখন পর্যন্ত প্লাবিত হয়েছে এবং এখানে কিন্তু অন্তত পক্ষে 12 থেকে 14 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। এখানে কিন্তু যে কুমিল্লার যে এই সমস্ত 14টি উপজেলার যে ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, মানুষের ঘরবাড়ি, মাছের ঘের, ফসলের জমি সহ তলিয়ে গেছে একেবারে কুমিল্লার বেশিরভাগ এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যত দূর চোখ যায় ঠিক থই থই পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে মানুষজন কিন্তু যে যারা বানভাসী মানুষজন রয়েছেন তারা কিন্তু বিভিন্ন নৌকা এবং বিকল্প মাধ্যমে কিন্তু পারাপার হচ্ছেন এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী সহ এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এইসব বানভাসী মানুষদের মাঝে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। আমরা জেলার সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে একটু জানাই, যে আসলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কুমিল্লার 14টি উপজেলার এখন পর্যন্ত 125টি ইউনিয়নের হাজার হাজার গ্রাম কিন্তু এই বন্যার পানিতে কিন্তু তলিয়ে গেছে এবং এখানে কিন্তু পানিবন্দী হয়েছে অন্তত 14 লাখ মানুষ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে এই তথ্যটা জানা গেছে। অপরদিকে বানভাসী মানুষদের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, তারা কিন্তু এইসব ক্ষতিগ্রস্ত মানুষ কিন্তু ইতিমধ্যে বন্যার পানিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও তারা সবচেয়ে বেশি যে বিষয়টিতে শঙ্কিত সেটা হচ্ছে যে বন্যার এই যে পানিটা, এই পানিটা কিন্তু এক সময়ের পরে কিন্তু কমে যাবে এবং এক সময় পরে কিন্তু এই বানের পানিটা কিন্তু আর থাকবে না। তো ওই বন্যা পরবর্তী যে মানুষের যেই এই যে ক্ষতির চিহ্নগুলো পানি কমার সাথে সাথে কিন্তু বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতির চিহ্নগুলো কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকবে এবং এই দৃশ্যমান ওই ক্ষয়ক্ষতি নিয়ে কিন্তু এই বানভাসী মানুষগুলো এখন শঙ্কিত। এছাড়াও আমরা তাদের সঙ্গে কথা বলে আরও যেটা জেনেছি যে বন্যার এই যে পানিটা প্রবাহিত হচ্ছে, এই পানিতে কিন্তু বিভিন্ন প্রকারের রোগ প্রবাহ কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং এই সরকারের কাছে তারা যেই দাবিটা জানিয়েছে যে বন্যা পরবর্তী রোগ প্রাদুর্ভাব থেকে তাদেরকে রক্ষা করার জন্য যেই রোগ প্রতিরোধ যেই ঔষধ সহ অন্যান্য সামগ্রী তাদেরকে দেওয়ার জন্য কিন্তু এখানকার যে বানভাসী মানুষ রয়েছেন, লাখ লাখ বানভাসী মানুষ কিন্তু সেই
দাবিটাই জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ।